রাকিন, এবার একটু অভিনয় প্রসঙ্গে আসি। Yes. আপনি কনটেন্টের মধ্যে তো অভিনয় করছেন, কিন্তু আপনি রিসেন্টলি মনে হয় সিনেমাতে অভিনয় করেছেন। Yeah. একটু সেই বিষয়গুলো না, জানতে আমি চাই। কিন্তু সিনেমাতে অভিনয় করেছি। এটা মানে আপনার রিসার্চ করা উচিত ছিল। আচ্ছা। আমি একটা ওয়েব ফিল্মও করেছি। আরেকটু আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমার পুরো ব্যাপারটা জানা নেই, যেজন্য আমি বললাম ওয়েব একটু জানতে ফিল্মটা আগে চাচ্ছিলাম। করি। হুম, হুম। প্ল্যান বি। প্ল্যান বি। প্ল্যান বি। ওইটা স্ক্রিপ্টটা লেখার সময় আমার কথা চিন্তা করে লিখেছিল। তো they were looking for like a character which is like very logical and very calm. তো পরে আমার দিকে তাকায় বলে কি না, ইউ আর দ্যাট ক্যারেক্টার প্রাউডলি, মানে ভাইকে আমি অনেক দূর থেকে চিনতাম। তো সে লেখার পরে অনেক জায়গায় এটাকে প্রপোজ করে, বাট আসছে না যে কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যাক্টর হিসেবে অনেকে দেখতে চায় না। সো অনেকে বলছে না, রাকিনকে চাই না। পরে ওই ঘুরে ফিরে আল্লাহ যে কুদরত, যে যখন লিখছিল তখন তো আমার কথা চিন্তা করেই লিখছিল, তখন পরে ওই আমি আসছি। আপনার কাছে আর কাউকে পাই নাই, ওরকম ভালো কাউকে পাই নাই। সো আমি আসছি, তারপর অন্য মানুষও আসছে। তো ওইটা হয়েছে। আর আমি তো ছোটবেলা থেকে অ্যাক্টর হইতে চাইছিলাম, নিজেকে দেখবো বড় পর্দা, এটা আমার একটা স্বপ্ন ছিল। আর কন্টেন্ট ক্রিয়েশন তো হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। তাই? হ্যাঁ, কিভাবে আসা? আমার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কিন্তু কোনো ইচ্ছা ছিল না। আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর, কেউ কিন্তু ড্রিম দেখে নাই যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব। আমার ড্রিম ছিল ইদার পাইলট হওয়া, অর সায়েন্টিস্ট হওয়া, অর অ্যাক্টর হওয়া। আচ্ছা। ইদার উড়বো, ইদার ল্যাবে থাকবো, অর তামাশা বানাবো। ভেরি উইয়ার্ড কম্বিনেশন। তাহলে এখন কি আপনি তামাশার মধ্যে আছেন? এখন তামাশার মধ্যে চলে আসি। সো এখন পরে সোলজারে আমার অডিশনটা হলো, রোলটা পেলাম, করলাম। কেন, অভিজ্ঞতা কেমন? ধরুন কন্টেন্ট ক্রিয়েশনের যে শুটিংটা আর বড় পর্দার শুটিং অনেক তফাৎ, অনেক হ্যাঁ, পার্থক্য। কন্টেন্ট ক্রিয়েশনটা তো আমি নিজে করি। আই এম দ্য ডিরেক্টর, আই এম দ্য ডিরেক্টর, স্ক্রিপ্ট নিজে রাইটার। অ্যাক্টর, আমি সবকিছু। মাঝে মাঝে আমিও এডিট করি। ওখানে হলো সবকিছু আপনার ট্রাস্ট করতে হবে, ডিরেক্টর, এডি, প্রোডিউসার, ইউর আদার অ্যাক্টর, সবকিছু অন্য মানুষের উপরে। আপনি নিজেও জানেন না যে ফাইনাল প্রোডাক্টটা কিরকম হবে, আপনার কোন অ্যাঙ্গেল আপনাকে বাজে লাগতেছে আপনি জানেন না। আপনাকে পুরোটা আপনার নিজের গার্ডকে ডাউন করে অ্যাক্টিং করতে হবে। আপনাকে যতই বাজে লাগুক না কেন, ক্যারেক্টার যদি ফুটাতে পারেন, ক্যারেক্টার ফুটছে। তো এখানে যেরকম নিচে কন্টেন্টের সময় নিজে একটা অ্যাঙ্গেল খারাপ লাগতেছে, চাইলে এটা এডিট করে আমি রিশুট করে দিতে পারি, ওখানে কিন্তু এটা নাই। তো অনেক ইনসিকিউরিটিস পার করতে হইছে, ওভারলুক করতে হইছে আমার। তো শেষমেশ যখন প্রোডাকশন আসলো তখন কি মনে হলো? রাকিন কি আমি তো দেখি না এখনো, আমি তো সোলজারটা দেখি না, আমি প্ল্যান বিটা দেখছি। প্ল্যান বিটা ভালোই হয়েছে, খারাপ না, আরো বেটার হতে পারতো। আমরা মাত্র 2 দিনে শুট করছি, মানে 2-3 দিন টোটাল শুট হয়েছে। তো এটার মধ্যে আমরা নবাবগঞ্জ গেছি, আবার এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি। সো আমরা অ্যাকচুয়ালি মানে দ্য ডিরেক্টর বুঝে নাই যেটা করতে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 1 সপ্তাহ লাগবে। উনি স্ক্রিপ্ট রাইটার ছিল এর আগে, তো উনার ফার্স্ট ডিরেক্ট ছিল। তো উনি বুঝে নাই যে এটা অ্যাটলিস্ট মিনিমাম 5 দিনের শ্যুটটা মানে 5 দিনে শ্যুট করতে হবে, সেটাকে 3 দিনে ক্র্যাম্প করছে। ওনারও দোষ নেই অ্যাকচুয়ালি, বিকজ আমাদের প্রোডিউসার সবাই বসে, প্রোডিউসার থাকে, বাজেট অনেক কিছু থাকে, বাজেট ফ্যাক্ট থাকে। তো ওইটার জন্য জিনিসটা ক্র্যাম্পড হয়েছে। সো অনেকে না, আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারি নাই, বাট আই ওয়াজ হ্যাপি উইথ মাই পারফরমেন্স। টু বি কন্টিনিউ করার ইচ্ছা আছে নাকি এখন থেকে নিয়মিত? আমার ইচ্ছা আছে যদি কেউ, বাট এখানে সমস্যা কি, অনেক আমি শুনছি যে অনেক মানুষের সাথে উঠা বসা করতে হবে আপনার রোল পেতে হলে। আমি এটা পারবো না। তুমি আমার একটা কাজ দেখো, কাজ দেখে যদি মনে হয় যে আমি করতে পারি, আর আমার তো অনেক কাজে পোর্টফোলিওতে আমার কন্টেন্টই আছে, আই নো আই ক্যান অ্যাক্ট এনি ক্যারেক্টার, বাট আমি আমার নিজে ক্যারেক্টার প্লে করবো না। অনেকে বলে, আমার এরকমও হয়েছে যে অমিতাভ রেজার সাথে আমার একটা অডিশন হয়েছে, মানে উনি আমাকে অডিশনে ডাকছে, উনি আমাকে বলছে যে প্লে ইয়োরসেলফ। আমি ওটা করতে রাজি হইনি। আমি আমার নিজেকে প্লে করার জন্য আমার কন্টেন্ট আছে, আই ওয়ান্ট টু প্লে সামওয়ান এলস। তো ওইটার জন্য যদি কেউ আমাকে উঠা বসা ছাড়া, গাঞ্জা মাজা না খাওয়া ছাড়া, মদ না খাওয়া ছাড়া যদি আমাকে নিতে চায়, আমি করব। আচ্ছা, ঠিক আছে। নাথিং টু লুজ, না নাথিং, আই এম নট আ স্ট্রাগলিং অ্যাক্টর। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে সাথে রাকিনকে আসলে প্রমাণ করার কিছু নেই যে আমি পারি কিনা। আমার তো অনেক কন্টেন্ট আছে, প্রমাণ করার অনেক কিছু আছে, অবভিয়াসলি আছে। অ্যাক্টিং, সিনেমা অ্যাক্টিং ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, সেটা অবশ্যই টোটালি ডিফারেন্ট। ওভিসির অ্যাক্টিংও টোটালি ডিফারেন্ট। অনেক কিছু আছে, বাট তুমি তো আমার ট্রেলারটা জানো, তো আমার তো অনেক এক্সাম্পলস আছে। আমি কিন্তু ওভার কনফিডেন্ট না, আমার অনেক প্রমাণ কিছু করা আছে, আমি অনেক কিছু শিখতেছি। আমার যে সোলজারের যারা কো অ্যাক্টার্স, আমি যা যা শিখে আসছি, পরের প্রজেক্টে আই নো ফর এ ফ্যাক্ট আমি আরো ভালো পারফরমেন্স দিতে পারবো।